শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। অনেক সকালবেলা উঠেছি, তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। মানু আজকে অনেক সকালবেলা উঠে গেছে। জানো কি হয়েছে? কালকে রাত্রিবেলা হঠাৎ দেখি ও নাক দিয়ে না মানে টিস্যুর মধ্যে যখন মুছছে, নাক দিয়ে দেখি সর্দির সাথে গাদা গাদা রক্ত বেরোচ্ছে কালকে। তো কি বলবো জানো না, কি কাকিমা ফোন করেছিল কালকে, মানে আমরা বাড়ি আসার পরে আর ফোন টোন করেনি, তো আমাদের মানে কি টিকিট ফিকিট হয়ে গেলো, তো এইসব কথাই শুনছিল। তো কাকিমাকে বললাম, জানো কাকিমা এরকম না রক্ত বেরোচ্ছে। এবার কাকিমা বলছে সব তো রিপোর্ট তো ঠিক আছে। আমি বলছি হ্যাঁ কাকিমা, রিপোর্ট তো সব ঠিক আছে। তো বলছে যে হয়তো মানে চড়ার থেকে। আর এই মানুষ এই তোমরা জানো ওর নাক অপারেশন হয়েওছে, অনেকবার নাক অপারেশন হয়েছে। আমার ভিডিওর নিচেই দেখবে, সবার প্রথম যখন ইউটিউব শুরু করি, তো এরকম রং খেলার সময় গেল বছর, তার আগের বছর রং খেলার সময় ওই ওর আঁকা প্রতিযোগিতা ছিল আমাদের জলেশ্বর শিব মন্দিরে। তো সারাদিন রং খেলে ওখানে আঁকতে গেছিলো, তো দুপুর দুটো রোদ্রের মধ্যে গেছিলাম। তো তারপরে আসার পরে ওর মানে কি বলবো, মানে এত বন্ধই হচ্ছিল না, নাক দিয়ে এত নাক মুখ দিয়ে এত রক্ত উঠছিল, এমনকি সেই রক্ত খেয়ে ফেলেছিল, পটি দিয়েও শুধু রক্ত হচ্ছিল। তাড়াতাড়ি ওই বনগাঁ হসপিটালে ভর্তি ছিলাম। যখন আমি প্রথম ইউটিউব সূচনা করি, যখন আমাকে কেউ মানে কোনো ইউটিউবাররা কেউ হেল্প করলো না, কেউ একটা ভিডিও ছাড়লো না, তখন আমি নিজেই চ্যানেল খুললাম। আজকে তোমরা আমাকে যেই কটা মানুষ 11,000 পরিবার, 11,000 লোক আমাকে চেনে। তো ওই বনগাঁ হসপিটালে ভর্তি ছিলাম, তখন আমি পুরো একদম টাটকা রক্তও দেখিয়ে ফেলেছি ভিডিওর মধ্যে, তোমরা দেখবে একদম নিচের ভিডিওগুলোতে। তো আমার এই সময়টা আসলে না ভয় করে, যে ওই গরমটা আসলেই আমি বলছি কি আরে ডাক্তার দেখিয়েছি, এতবার নাক অপারেশন হলো, তারপরে নাকের ভিতরে ঘা আছে নাকি সেটা দেখার জন্যে স্যার, আমি সঙ্গে সঙ্গে বনগাঁ থেকে সই করে আমি সাঁতরাগাছি দিয়ে দেখবো। আমার সেই সব কষ্টের দিনের ভিডিওগুলো আমার ফোনে আছে। আমি জানি আমি ভিডিওতে মানে সেরকমভাবে এখনও পর্যন্ত আমি চ্যানেলটা দাঁড় করাতে পারিনি বা করাতে পারিনি, মানে হয়নি, কারণ সবাই তো সব রকম ভিডিও দেখতে ভালোবাসে না। তো হচ্ছে মাত্র 2 বছরে 11,000 পরিবার হয়েছে। তো যাই হোক, আর বলে না টিপ 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 করে যদি উঠতে পারি উঠবো, না পারলে তো কিছু করার নেই, সবাই তো সব কিছু পারে না। তো কালকে মানুর আবার কালকে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। তারপরে অভিভাইকে ফটো তুলে পাঠালো যে মামা আমার না এরকম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। বলছে কি শরীর কষে গেছে, ডাবের জল খেতে হবে। যাই হোক, সারাটা রাত আমি যে কী যে টেনশনের মধ্যে, একটু ঘুমাইনি। ওইদিকে মানুষ খিচুড়ি বসিয়েছি, তো সারাটা রাত আমার প্রচণ্ড টেনশন গেছে, ঘুমাইনি, শুধু মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে। ওর বাপি ওই ঘরে শুয়েছে, আমি হচ্ছে আমি তো মানুর কাছেই সবসময় থাকি। ওই বারবার ফ্লাক্স জ্বালিয়ে আমি হচ্ছে নাক দেখছি না ঠিক আছে। তো ওর বাপিকে বাজারে পাঠিয়েছি ডাবটা বানার জন্য। আমাদের এখানে ডাবও পাওয়া যায় না, ওই সব আগের থেকেই বিক্রি করে ফেলা, তো ডাবও পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে মানুষের জন্য একটু খিচুড়ি বসিয়েছি, বললাম আমি আজকে ডিম সিদ্ধ খাবো না, শরীরটা হয়তো কষে যাচ্ছে। তো চলো। তো এইদিকে দেখো একটু বিন, আলু আর একটু সোয়াবিন দিয়ে মানে আর কি খিচুড়িটা রান্না করব। সত্যি বলছি, মানে সারাটা রাত একটুখানিকেও ঘুম হয়নি। তো অভিভাই বলছে যে দিদি মনে হয় গরমের থেকে এরকম হয়ে গেছে। আবার কি কাকিমা ফোন করেছিল, মানে কি বলবো, মানে শুনে কি কাকিমা বলছে সবই তো রিপোর্ট ঠিকঠাক আছে। আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে এরকম কেন হলো, হয়তো গরমের জন্যে। তো মানুর বাপি দেখো বাজারে গিয়ে ডাব নিয়ে এসে, কত দাম নিয়েছে জানো, 60 টাকা করে। আর আমরা ভেলুরে কিন্তু মানুকে 20 টাকা দামেরও ডাব খাওয়াই, এমনকি 30 টাকার উপরে আমি ডাব কিনিই না ভেলুরে। আর ভীষণ জল এখানে, সেই হিসাবে মানে দাম অনেক বেশি নিল আর কি। তো যাই হোক, 2টো ডাব নিয়ে এসছে ওর বাপি, আর ভ্যানিশ নিয়ে এসছে। কি রান্না করব, আবার কলোনিতে গেছে ওর বাপি। আর মানে কি বলো তো, অনেকে আছে না ছেলেরা বাড়ি আসলে বাড়িতেই থাকে, মানুর বাপি 1 মিনিটও বাড়িতে থাকে না, হয় ক্লাব আগাগোড়াই। আমি এত বছর ধরেই দেখছি, মানুর বাপিকেও তাই দেখি, আবার এমনকি আমার ছোটো ভাসুর ওকেও তাই দেখি। ওরা তো দুজন একই বয়সে, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে। তো ওই ছোটো ভাসুরকেও দেখি, ওরা 2 ভাই আসলেই ওদের ক্লাবেই সারাদিন যায়। অনেকেই আছে যে বাড়ি এসি চলে যাব, টিকিট হয়ে গেছে, যে থাকি 2-3 দিনের জন্য এসি, 1 মিনিট বাড়িতে বসে না, হয় রাস্তায় নাই ক্লাবে। আর সকাল থেকে নাই করে 3বার বাজারে যাওয়া হয়ে গেল মানুর বাপির। অনেক ছেলেরা আছে একদম মানে ঘরের ভিতরেই থাকে, কিন্তু মানুর বাপি এমনকি ওই বললাম না, আমার ছোটো ভাসুরকেও দেখেছি বাড়িতে থাকেই না। আজকে খিচুড়িটা না একদম পাতলা হয়ে গেছে, বুঝতে পারিনি, কি হাসি। আমি বলছি এ মানু আজকে দেখ কি পাতলা হয়ে গেছে। তো বাবাকে এই খিচুড়ি না হলেও নাই করে 2 ঘন্টা পরে দেবো। এত গরম তো, একদম ঠান্ডা জলের মতন হলে পরে খায়। মানুরটাও বেড়ে দিলাম, ঢেকে রাখলাম, আর একটু আছে ওর বাপির হয়ে যাবে, লাস্টে একটুখানি আছে।
আসলে আর কি দিয়ে দেবো। তো ওইদিকে জামা কাপড় ভিজিয়ে থুয়ে এসছি, কারণ আসার পর থেকে দেখেছো টিকিট কাটতে গেছি, টাটাতে গেছি, আসার পরে এখনও পর্যন্ত জামা কাপড় আমার কাচা হয়নি, কিচ্ছু হাত দিইনি, ওইভাবেই রয়েছে। আজকে যতটা পারি কাচবো, কারণ আমারও না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা ব্যথা ব্যথা করছে হট করে। তো এই ওয়েদারটাতে এরকমই হয় সবার, বাচ্চাদের যেমন, শুধু বাচ্চাদের না বড়দেরও এই সময়টা মানে ঠান্ডা গরমে লাগে, দিনের বেলা গরম লাগে আর রাত্রিবেলা ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো যতটা পারি কাচার আজকে চেষ্টা করব। এই যে এখানে 1 গামলা কেচেছি, পরে আমি আর 1 গামলা স্নান করার সময় কেচেছি। মানুর বাপি আবার স্নান করার সময় মেয়ের আরও কতগুলো জামাকাপড় কেচেছে, কারণ এই যে আমি হাবড়াতে গেছি, টাটাতে গেছি, এসে এসে ওইভাবেই সব জামাকাপড় ওইভাবেই ছিল। একেতে ভেলুরের জামাকাপড় প্লাস 2-3 দিনকার জামাকাপড়। দেখো মানুকে না একটা চুল বেঁধে দিয়েছি, দেখে কি একটা বেশ সব চুলগুলো চলে আসে। এর জন্য আমি বলছি কি এখন থেকে 1টা বা 2টো চুল বেঁধে রাখবি, চুল ছাড়বি না। আর গরমও পড়ে গেছে, ঘাড়টা গরম হয়ে যায়, মানে ঘাড় আর কি। তো মানু বলছে কি যে মা আমার কাছে আমার জামা কাপড়গুলো দাও, বাড়িতে এত জামা কাপড় কোথায় মেলবে, আমি বিনিতা দিদিদের বাড়িতে মেলে দিয়ে আসি। তো আমি বললাম আজকে তাহলে বিনিতা দিদিদের বাড়ি জামা কাপড় মেল, কালকে আবার ওদের বাড়ি কাজ, তাহলে কালকে তো আর মেলতে পারবি না, আজকে মেলে দিয়ে আয়। আর বাড়িতে এখনও অনেক জামা কাপড় মেলবো। তো এই নাইটিটা এখনও আমার সেলাই করা হয়নি বলে, নাইটিটা অনেক বড় আর কি, তো এইভাবে গুজে নিয়েছি, কি করব, নাইটিটা সেলাই করা হয়নি, তার মধ্যে পরা হয়ে গেল কয়দিন। তো বন্ধুরা ওইদিকে কিছু জামাকাপড় কাঁচা হয়ে গেলো দেখলে, মানুষ খিচুড়ি সেই ঠান্ডা করতে দিয়েছি, আজকে খিচুড়িটা বুঝতে পারিনি, পাতলা পাতলা হয়ে গেছে, বাবাকে দিয়ে আসলাম, বাবা বললো থাক। ও আমি বললাম কি আজকে না বুঝতে পারিনি পাতলা হয়ে গেছে, বলছে থাক কোনো ব্যাপার নেই। তো মানুষ বাপি এই যে আসলো, এই কাঁঠাল গাছ থেকে এমনিও পাখিতে পটি করে, এবার এনে ওই বাপিটাও দিয়ে দিলাম। তো ওর বাপিকে আসার সঙ্গে সঙ্গে খিচুড়িটা দিয়ে দিলাম। ওর বাপি তো সকাল থেকে শুধু ওই একই কাজ, মাছ আনতে গেছে। কালকে আমি বলছি না কোনো মশলা জাতীয় মানে মশলা দিয়ে রান্না করবো এরকম না, পাতলা, আমি যেমন বিএমটি করে বাড়ি এসেছিলাম ওরকম পাতলা পাতলা ঝোল আর কি। কালকে তো রাত্রিবেলা বললাম না ওরকম পরিস্থিতি হয়েছে। তা সকালে একবার বাজারে গেছে, বলছে এসে বলছে মাছ পাইনি, বাড়িতে রুই মাছ এসেছিলো। আমি বললাম যে মানুষ বাপি তো বাজারে গেছে, মাছ রেখো না, বাড়ির উপর থেকে আমি রাখিনি মাছ, তা দেখি আনিনি। আবার কলোনি গেল, কলোনিতেও পাইনি। আবার এখন মানুকে বলছি কি চ্যাং মাছ খাবি, তাই বলছি কি তুমি বিএমটির পরে দেখো নি আমার ভিডিওতে, তুমি যখন ছিল না আমি চ্যাং মাছ কত পাতলা করে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে দিয়েছি। তা হচ্ছে বলছে যে আবার গেছে, মানুকে বললো তুই চ্যাং মাছ খেতে পারবি কাটা, বললো হ্যাঁ খেতে পারবো। তাই চ্যাং মাছ নিয়ে আসলো। এখন দেখো ডাটাটা খুব সুন্দর, একদম কচি ডাটা। আবার লাউ ডুগা এনেছে। লাউ ডুগা দিয়ে কি করবো? লাউ ডুগা দিয়ে ডাল, তারপর চালতা রয়েছে, চালতা আছে। হ্যাঁ ও আচ্ছা, তাহলে কালকে রস বড়া করবো, ওই জল বড়া, রস বড়া না জল বড়া করবো কালকে। তাহলে মটর ডালটা ভিজিয়ে রাখবি, কালকে সকালবেলা তাহলে লাইট ডুগাটা করে ফেলবো, সকালবেলা রাত্রিবেলা কেটে রাখবো। তো এখন হচ্ছে যাই, আরও আজকে থেকে মাত্র কাচাকুচি শুরু করলাম, বিছানা চাদর টাদর সব রয়েছে, হচ্ছে আজকে থেকে কাচাকুচি শুরু করলাম। তো তোমাদের বললাম না সকালবেলা খাওয়া দাওয়ার মধ্যে 3বার, 2বার হাঁসপুর, 1বার কলোনি যাওয়া হয়ে গেছে। লাস্টে সেই হাঁসপুর থেকে মাছ আনলো, প্রথমে হাঁসপুর থেকে আনিনি, ভাবছিল এই মাছ আর কি বলতো এই চ্যাং মাছ বা ল্যাটা মাছ অনেকেই বলে, তো এই মাছটা কাটা হয়। তো বাবা আর কি এই মাছটা খেতে পারে না বলে ও আনতে চায় না, শুধু ও মেয়ের দিকেও দেখে না, ও নিজের বাবার দিকেও খেয়াল রাখে। তো জ্যান্ত ছিল, আমি বললাম নিয়ে আসো না, কিচ্ছু হবে না, এই মাছটা খাওয়ার থেকে ঝোল খাওয়াটা বেশি উপকার। আমি বললাম আর কোনো পেঁয়াজ রসুনের কোনো রকম জিনিস আমি রান্না করতে পারবো না, কারণ মেয়ের নাক দিয়ে যেহেতু রক্ত বেরিয়েছে কালকে রাত্রিবেলা, শরীর গরম হয়েও যেতে পারে। তো ঠান্ডা ঠান্ডা ওই পাতলা পাতলা ঝোল আমি যেমন বিএমটির পরে দিতাম, কারণ মানুর বাপি ওই যে রান্না তোমরা দেখো রান্না করে, কিন্তু ওর রান্না আমার পছন্দ হয় না, তেল মশলা দেয় বেশি, আমিই করি রান্না। তো ওইদিকে মাছ টাছ কাটা হয়ে গেছে, ভাবলাম কি পাতাগুলো না অনেক পাতা হয়েছে, দেখো কতদিনের পাতা, ভেবেছি আজকে থেকে উনানে রান্না করব। তো পাতাগুলো দেখলাম প্রথমে ভিজা ভিজা, তো এখানে একটু রোদ্রে দিয়ে রাখি, স্নান করার আগে পাতাগুলো উনান পারে নিয়ে নেব, আর উনানটাও গরম হয়ে যাবে কিন্তু পাতা দিয়ে। পাতাগুলো রোদ্রে দিয়ে তারপরে ভাবছি সবজিগুলো কেটে টেটে সব কাজ করব, আমি মাছের ঝোলটা করব। আর মানুর বাপিকে বলেছি যে তুমি একটু মানে ডালটা করো, চালতা এনেছে ওর, মানে আর কি এগুলো তো পায় না ওইখানে, এর জন্যই আর কি। ওখানে তো দেখো মাংস সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই যে মেয়ে মানুষের মতন সবজি কেটে বেছে মেয়ে মানুষের মতন রান্না ছেলেরা যতই বলুক
রান্না পারে। আর ওখানে তো মশলা করার মতন শিল্পাটাও নেই, মিক্সচারও নেই, ওই কুড়িয়ে আর কি যা রান্না করে। আর মানুর বাপিকে 2 বার মানে মালিক খেতে দেয়। কোনো দিন যদি ওর কাজের চাপ বেশি থাকে, বেশি রাত হয়ে যায়, তখন মালিক আবার 3 বারের খাবারও কোনো দিন দিয়ে দেয়, বা রাত্রিবেলা ও হোটেল থেকে আনে বা সিদ্ধ ভাত করে। তাছাড়া ওই সকালবেলা ওই রসম, সাম্বার, ধোসা, ইডলি এইসবই মানে আর কি ও খায় ওখানে বেশি। কিন্তু এইসব তো পায় না, ওদের মানে ক্যানারি রান্না বান্না যা তাই দেয়। টক টক বলে, টক খেতে খেতে না আর টক ভালো লাগে না। তো আমি বলছি কি এই ডাটাগুলো নরম ছিল, তো আমার এই ডাটাগুলো দেখে লোভ হচ্ছিল। বললো ডাটা দিয়ে মাছের ঝোল করো, আর চালতা এনেছে। এরা না ভীষণ টক খায়, আমার বাবার বাড়িতে না এত টক খায় না। এই আমার এই শ্বশুর বাড়িতে মানে ভীষণ পরিমাণে ডালে ওরা টক ছাড়া খেতেই পারে না, এত টক খায়। আর তার সাথে সাথে আমার মানু ওরকম হয়ে গেছে। তো ডাটা দিয়ে মাছের ঝোল করব আর চালতা দিয়ে ডাল করব। এই যে সব এখানে কেটে ধুয়ে গেলাম, শুধু একটা আলু করব, মানে আলু করব বলছে, আলু কাটবো মাছের ঝোলের জন্যে। তো মাছের ঝোল আর ভাত আমার রান্না হয়ে গেছে। মানুর বাপিকে বললাম তুমি 100 ডাল করো একটুখানি, কারণ তোমাদের তো ডাল লাগেই, আমাদের মামের ডাল লাগে না। তো রান্নাবান্না করে বাসন টাসন সব বের করেছি। এই যে সকালবেলার প্রেশার কুকার টুকার সব রান্নাবান্না কমপ্লিট, ওইদিকে শুধু ও একটু ডাল করবে। আর আমি এখানে দেখো 1 গামলা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এগুলো আর কি শুধু এখন ধুয়ে মেলবো, কাঁচা হয়ে গেছে। আর এইদিকে বাসনগুলো সব মেজে নিই। তো মানুর বাপির টিকিট হয়ে গেছে। দেখো আজকে পরিস্থিতিতে ভোটের সময় তো আসতেই হবে, এই বছরের ভোট দিতে হবে। আর বিশেষ করে ও লকডাউনের আগের থেকে প্রায় আজকে 8 বছর 9 বছর ও ভোট দেয় না। প্লাস ওর ভোটের কার্ড হারিয়েও গেছে বিএমটির পরে। আবার যখন বাড়িতে ছিল গেল বছর, তখন ও ভোটার কার্ডটা করেছে। তো এই বছর ওর ভোট দিতেই হবে, 8-9 বছর হয়ে গেছে ভোট দেয় না। তো ভোটের সময় যেহেতু আসবে, আমি কিছু বলিনি, বললে এক কথায় 2 কথায় গন্ডগোল বাঁধবে। তো বলে না বোবার কিন্তু শত্রু নেই। তো আমাকে অনেকেই বলেছে রূপা তুমি বুবা হয়ে যাও আস্তে আস্তে। তো আমি বুবা হয়ে গেছি। বুবা হয়ে গেলে কোনো ঝামেলাও নেই, গন্ডগোলও নেই, একা একাই সব কিছু করি। এই যে ও আসার পরের থেকে মানে ঘুরে ঘুরে বেড়াই, আমার কোনো মানে ইয়ে নেই। তো যাই হোক, ওর টিকিট হয়ে গেছে। ও প্রায় 10-11 মাস পরে, বিশেষ করে গাড়ির লাইসেন্সটা করার জন্যে ও এসেছিলো। আর যেই কাজটা আজকে শনিবার হচ্ছে ব্যাংকেও গেছিলো, সেই কাজটা মেটাতে পারিনি, কারণ কাজটা অন্যদের হাতে চলে গেছে, যেই কাজটার জন্য ও এসেছিলো। কারণ ওখানে হাতে টাইম লাগবে। তো ও বলছে থাকবে, আমি সব কিছু খবর টবর নিয়ে গেলাম, আমি ভোটের সময় বাড়ি আসি, সেই কাজটা তখন করব। কারণ কাজটা অন্য কিছু মানে অন্য লোকের হাতের উপরে উঠে গেছে। কিন্তু আমি বলছি আমি তো লোকটাকে চিনি, আমাদের বাড়িতে এসেছিলো। তখন ও বললো ঠিক আছে, এখন তো আমার হাতে টাইম নেই, টিকিটও হয়ে গেছে, যতই 11 মাস পরে আসি। তো মানুষ সামনের মাসের থেকে আবার ইংলিশন কিনতে হবে, আর হাতে গোনা 15-20 দিন আছে, পয়সারও ওর দরকার। দেখতে দেখতে বন্ধনের কিস্তিও চলে আসে প্রত্যেক মাসের 3 তারিখে, ইংরাজি মাসের। তো বলছে যতটা গিয়ে কাজ করতে পারি। তো রান্নাবান্না করে স্নান করে আসলাম। ধরো এখন বাজে 2:10, আর এই যে আমি স্নান করে এসে একবারে উঠান টুটান ঝাড় দিয়ে, চলো দেখাচ্ছি। আমি আর ভিডিও করিনি, এই যে উঠান টুটান ঝাড় দিয়ে পরিষ্কার করে, তারপর আরও 1 গামলা জামা কাপড় কেচে, তো আমি এই এখন স্নান করে এসে না মানুর অনেক আগেই মানুর তো কটা তখন মানে 11:40 বাজে, 11টা বাজে, 12:40 বাজে, তখন মানুষ স্নান হয়ে গেছে। তো মানুষ স্নানের পরে আমিও স্নান করেছি। আমি মানে ওই মাছের তরকারিটা আমি করে স্নান করতে গেছি, আর ভাতটা পরে বসিয়েছি। মানুর বাপিকে বললাম যে ডালটা তাহলে তুমি করো, তোমার কথা আমি করছি, দাঁড়াও। তা মানুর বাপি ডাল করেছে, আমি খেয়াল করিনি। এখন ও মানু বলছে আমাদের সাথে খাবে, যে ঠিক আছে আমাদের সাথে খা। তো এবার বাবার হচ্ছে খেতে খেতে তোমার 2, 2:30, 3টে না বাজলে খায় না, তখন 2 বাজে। আমি বলছি কি তাহলে আমি ভিডিওতে ভয়েসটা দিয়ে নিই। তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, মানুর বাপি সবার দাদু সবার স্নান হয়ে গেছে, আর মানু তো অনেক আগেই স্নান করেছে। এখন আমি এই সিঁদুর টিঁদুর পরে এসি, ভাত তরকারি সব বারান্দায় একসাথে খাওয়াবে। আমি এসে দেখছি চলো 100 ডাল। আমরা কিন্তু সেরকম কেউ ডাল খায় না, আমি আর মানু তো ডাল খাই না, আর মুসুরির ডাল মানুকে দিই না, আর মানু পছন্দও করে না। আর সকালবেলা খিচুড়ির মধ্যে যেটা দিই সেটা হচ্ছে মুগ ডাল দিই। তো 100 ডাল, চলো দেখো কতটা ডাল করেছে। প্রেশার কুকারটা হচ্ছে 3 লিটারের, আর দেখো পুরো 3 লিটারের। বলে কি মানে এরা এত ডাল খায় আর এত টক খায়। দেখো মানে 2.5 লিটার, এর প্রেশার কুকারটা 3 লিটার, এই দেখো 3 লিটার, দেখো 3 লিটার ডাল করেছে। তোমরা নিজে চোখেই দেখো এটা কি ডাল করছে, আমি তো দেখে হেসে পাগল হয়ে যাচ্ছি। এই দেখো এটা কি ডাল করছে, এত পাতলা, মনে হচ্ছে কি ডালের শুধু ঝোল আর ঝোল। এই 3 লিটার ডাল করছে, দেখো 3 লিটার ডাল ঝোল। আমি তো একদম পাতলা মাছের ঝোল করেছি, দেখো এই যে মাছের ঝোল ডাটা দিয়ে,
আর অনেকে চ্যাং মাছ বলে, ল্যাটা মাছ বলে। আর এই যে তোমাদের রাজীব ভাই হচ্ছে ডাল করেছে। তোমরা এবার বলো এটা কি ডাল? হ্যাঁ, চালতার ডাল। এটা হচ্ছে চালতার ডাল। পেট ভইরা খাইবা? হাঁসপুর গ্রামে যদি নিমন্ত্রণ করি তোমার এই ডালে হয়ে যাবে সারা হাঁসপুর। টক, এটা টক, এটা তো কি ডাল? এটা হচ্ছে সারা হাঁসপুর গ্রামে যদি নিমন্ত্রণ করি সবাই, তা হচ্ছে মানে দেখো কত ডাল, 3 লিটার ডাল করছে। হ্যাঁ, মাথা খাবে না? আমি দুটো নিয়ে নিছি। খুব ভালো, খুব ভালো নাকি আরো কিছু দেখাচ্ছে? না। আমার তো ভালো। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। মানু ঘরে মানে বই পড়ছিল। আর দেখো এখান থেকে যে পাতাগুলো নিয়েছি কত সুন্দর, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো উঠানটা লেপবো, 1-2 দিন পরে লেপবো। তো এই যে বিকালবেলা মানুর বাপি আর কি একটু মানে ওই চারা, আমি বলছি একটু কটা লঙ্কার চারা, বেগুনের চারা আনো না। আর মানুর কাছে মানে যা টাকা ছিল ওই 100 টাকা 50 টাকা করে নিতে নিতে খরচা করে ফেলছি ওর টাকাগুলো। আর ওর দেখো রেগে মেগে গিয়ে ওর বাপির সাথে এরকম করছে। তখনও হাসছি, মানে যেহেতু ওর টাকা খরচা করছি আর ও রেগে যাচ্ছে। ওর বাপিও হাসছে, আমিও হাসছি। তাও আমার পিছন পিছন ঘুরছে, বলছে আমার টাকা খরচা করে ফেলছো তোমরা, আমার টাকা খরচা করে ফেলছো। আমি বলছি তো ওর বাপি বলছে কি আমি যাই কাজ করি তারপরে তোকে টাকা পাঠাবো। বলছে হ্যাঁ তুমি আমার টাকা তো পাঠাবো তাই না, এরকম আর কি মজা করছে ওরা বাবা মেয়ে। তো এই তোকে জামা কাপড়গুলো তুলে নেবো এখন। তো মানু ওখানে গেছে আমাকে কোলে নিতে, আনছি আমার কোলে নিতাম না, তোর বাবারে কোলে নে, বাপিকে কোলে নে, এরকম বলছি। তো আমি বললাম যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো ঘরে নে, আর যেগুলো ভিজা আছে কালকে কিছু জামা কাপড় কাচবো, সব একবারে গোছাবো, কারণ একটু হালকা হালকা ভিজা আছে। আর এইগুলো মানুর বাপি পরে, মানুর এই জামা প্যান্টগুলো মানে 2 দিন পরেছে, আমরা তো ছিলাম না। তো মানু ওইভাবেই কলপাটে রেখে দিয়েছিল, ওর বাপি আবার এগুলো স্নান করার সময় ধুয়ে দিয়েছে, তো ওগুলো ভিজা ছিল। হয়ে দেখো মানু আবার সাইকেল নিয়ে যাচ্ছে, বলছে বাপি চলো তো দেখি কটা লঙ্কার চারা আর কটা বেগুনের চারা পায় নাকি। তো পায়নি, যাই হোক চলে এসছে। আসার পরে ও আবার হাত পা ধুয়ে পড়তে বসে পড়েছে। আর আমি এইদিকে দুধ টুধগুলো জাল দিয়ে রেখেছিলাম সন্ধে দেওয়ার পরে। মানুকে একটু দুধ আর মানে একটু খাবার ছিল ঘরে, ওটাই আর কি দিলাম দুধের সাথে। আর আমাদের ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি, বাবাকে এখন চা দেবো, তারপরে আমরা চা খাবো আর কি। তো মানুকে পড়াশোনার কথাই আর কি বলছিলাম, এখানে কোনো কিছু না, মানে এই খাওয়া দাওয়ার কথা, যে তুই শুধু মানে ঠিকঠাক মতন খাবি, জল খাবি, ভাত খাবি, মানে যা যা খেতে হয় সব খাবি আর পড়াশোনা করবি, তাছাড়া তোর কোনো দিকে আউট নলেজের দিকে মানে চোখ দিতে হবে না। তো সেটাই বলছিলাম। আর বাবাকেও চা দিয়ে আসলাম, আবার রান্না করতে হবে। বন্ধুরা এখন বাজে 7টা বাজে। মানুকে তো 8:30 পৌনে 9টার মধ্যে ভাত দিয়ে দিই, তো লেট করিনি। চাটা খেয়েই মানু গেছিলো তো ওই ফুলের চারা বলছি, ধুর, বেগুন লঙ্কার চারা আনতে গেছিলো, কিন্তু পাইনি। বললো মা বাপির সাথে যাবো আনতে, আনছি যা, তো পাইনি, চারা আনতে গেছিলো। আমিও একদিন গেছিলাম চারা আনতে, পাইনি। তো ওই পাতাগুলো তো গুছিয়ে রেখেছি। মানুর বাপি বলছে তুমি ভাতের জলটা চালটা ধুয়ে উনানে দাও, আমি উনানে বসে বসে জাল দিই, তাহলে পাতাগুলো শেষ হয়ে যাবে। তো আমি বললাম ভালোই হয়েছে। আর 1.5 লিটার এখনও 1.5 লিটার প্রেশার কুকারে ডাল রয়েছে, দেখি কত ডাল খায়। ডাল তো আমরা মা মেয়ে মুখেই দিই না, ওরা বাবা ছেলেই ডাল খায়, আমরা খাই না। তো ওইদিকে মানুর বাপি আর কি ভাতটা জাল দিচ্ছে, তাই আমি তোমাদের সাথে এসে কথা বললাম। চাটা খেয়েই সঙ্গে সঙ্গে আমি বললাম তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। তো 7টার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, আমরা ঠান্ডা খাবো বা খাওয়ার সময় একটু গরম করে নেবো, মানুর তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো এই যে উনানে রান্না বসিয়ে দিয়েছি, তো উনানটা গরমও হয়ে যাবে এই পাতাগুলো দিয়ে। সব এই যে পাতাগুলো এখানে রেখেছিলাম সব মানে 2-3 দিন আমার রান্না করা যাবে ভালোভাবে, মানে রান্না করা যাবে বলে ভাতটা হয়ে যাবে 3-4 দিন ভালোভাবে, ভাতটা আমার হয়ে যাবে উনানে। তো আমি বলছি কি তাহলে উনানেই বসাই। ও বললো তুমি যাও ঘরে ওইদিকে কাজ করো, আমি ভাতটা জাল দিই। তো এইদিকে মানুকে তো খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে মানে রাত্রিবেলা আবার একটু সোয়াবিন করেছিলাম, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ ওই ডাল তো খাবো না। আর মাছ ছিল, মাছ মানু বলছে আমি খাবো না, কেউই খাবে না আর কি, মাছ ছিল কেউ খাবে না রাত্রিবেলা, সেরকম মাছ একটা ভালো লাগে না। আর আমার শ্বশুর বাবা তো মানে মাছ কাটা মাছ খেতেই পারে না, উনি এর জন্য সবসময় রুই মাছ আনে, আমাদের এই দেখবে রুই মাছ হয়। তো খাওয়া দাওয়ার পরে আমি বলছি আজকে তোর বাপি ইংলিশান দিক, কি বলো তো, যতই আমি জানি আমি এক চান্সে পারবো, তবু না মানুর গায়ে সুই ফোটাতে কষ্ট হয়। তো কিছু করার নেই, আজকে ওর বাবা দিল। আমি বললাম কালকেই তো তোর বাবা চলে যাবে, কালকের থেকে তো টানা তোর বাপির সাথে যতদিন না দেখা হবে
আবার তো 1.5 মাস পরে দেখা হবে, মানে ভেলুরে আমাদের যে টাইম হসপিটালে যাওয়ার, তো 1.5 মাস তো টানা আমাকেই রোজ দিতে হবে। তো এই যে মানুকে ইঞ্জেকশন দিয়ে দিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কোথাও যদি একটুখানি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, কাল আবার দেখা হচ্ছে 5টায়।